ইউজ অফ আর্টিকেলের ব্যাপারটা হচ্ছে এরকম যে নির্দিষ্ট এক বা একাধিক ব্যক্তি বা বস্তু বোঝাতে দি ব্যবহার করা হয়ে থাকে। পরিচিত কোনো বস্তু বা স্থানের পূর্বে দি বসে। পরিচিত কোনো বস্তু বা স্থানের পূর্বে দি বসে। সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। ম্যাটেরিয়াল নাউনকে নির্দিষ্ট করে বোঝালে দি বসে। অনির্দিষ্ট নাউন ম্যাটেরিয়াল নাউনকে যদি নির্দিষ্ট করে বোঝায় সেক্ষেত্রে দি বসে। সমগ্র জাতি বোঝাইতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে সাধারণত দি ব্যবহার করা থাকে। পরিচিত কোনো বস্তু বা স্থানের পূর্বে সাধারণত দি বসে। নির্দিষ্ট এক বা একাধিক ব্যক্তি বোঝাতে দি ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমরা দেখছি যে নাউন হিসাবে ম্যাটেরিয়াল নাউনকে সেকেন্ড বার উল্লেখ করলে নির্দিষ্ট হয়। আচ্ছা, মানে অনির্দিষ্ট নাউনকে সেকেন্ড বার উল্লেখ করলে নির্দিষ্ট হয়, আর ম্যাটেরিয়াল নাউনকে নির্দিষ্ট করে বোঝালে সেক্ষেত্রে দি বসে। প্রকৃতি একটা মাত্র পর্ব দেখাতে সাধারণত দি বসে। রাস্তার নামের আগে দি বসে, যেমন স্ট্রিট, অ্যাভিনিউ ও এর আগে দি বসে। স্ট্রিট এবং অ্যাভিনিউ রাস্তার নামের আগে দি বসে। দ্য রুট, স্ট্রিট, অ্যাভিনিউ এর আগেও দি বসে। সাধারণত রুট জাতীয় সকল কিছু নামের আগে দি বসে। আচ্ছা, প্রফেশনের আগে দি বসে। মানুষের পরিচিত তারপর জিওগ্রাফিক্যাল ইম্পর্ট্যান্ট এলাকার নামের আগে দি বসে। দেশের নামের আগে কিংডম, রিপাবলিক, স্টেট, ইউনিয়ন এর আগে দি বসে। দেশের নামের আগে প্লোরাল থাকলে দি বসে, যেমন মালদ্বীপস। বংশ ও পরিবারের পরিচয়জ্ঞাপক নাম বহু বচনে হলে দি বসে। বংশ এবং কি পরিবারের পরিচয়জ্ঞাপক নামটা বহু বচনে হইলে দি বসে। আচ্ছা, দুইটা ব্যক্তি বা বস্তু বা স্থানের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য তুলনা করতে সাধারণত আমরা দি ব্যবহার করে থাকি। আচ্ছা, আর এটা হচ্ছে রেস বুঝালে তার আগে দি বসে। নাউনের আগে দি না বসলে ন্যাশনাল রেস বুঝায়, তার আগে কি বসে? দি বসে। নাউনের আগে দি না বসলেও আর কি। আচ্ছা, প্লে অন শব্দের অর্থ প্লে অনের ক্ষেত্রে বসে না, ঠিক আছে। নাউনের ক্ষেত্রেও দি বসে না, কিন্তু ন্যাশনাল রেস, নেশন এবং রেস বুঝাইলে, আচ্ছা নেশন এবং জাতি বুঝাইলে তার আগে সাধারণত দি ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু নাউনের আগে দি বসে না। প্লে অন অর্থ বাজানো অর্থে সাধারণত দি বসে না, বাট শুধুমাত্র বাদ্যযন্ত্রের কথা যদি উল্লেখ থাকে, শুধুমাত্র বাদ্যযন্ত্রের কথা উল্লেখ থাকে দি বসে। প্রপার নাউন অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভ ফ্রেজ দ্বারা মডিফাই হলে দি বসে। প্রপার নাউনটা যদি কোনো একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ দ্বারা মডিফাই হয় তাহলে দি বসে। আচ্ছা, ক্রমবাচক সংখ্যা দিয়ে 21 ফেব্রুয়ারি, ক্রমবাচক সংখ্যাটা হচ্ছে গিয়ে দি 21 ফেব্রুয়ারি। ক্রমবাচক সংখ্যার ক্ষেত্রে সাধারণত দি ব্যবহার করে থাকে। কমন নাউনের অ্যাডজেক্টিভ অ্যাবস্ট্রাক্ট নাউন রূপে ব্যবহৃত হলে, কমন নাউনের কি অ্যাডজেক্টিভ অ্যাবস্ট্রাক্ট নাউন রূপে যদি ব্যবহৃত হয় সেক্ষেত্রে দি বসে। অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বা গুণগত আদর্শ বোঝাইতে দি ব্যবহার করা হয়ে থাকে। অ্যাডজেক্টিভে প্লুরাল কমন রূপে ব্যবহৃত হলে দি ব্যবহার করে থাকে। অ্যাডজেক্টিভটা প্লুরাল কমন নাউন রূপে, প্লুরাল কমন অ্যাডজেক্টিভটা যদি প্লুরাল কমন নাউন রূপে ব্যবহৃত তার ক্ষেত্রে দি বসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেশন মানে নেশন বা রেজ বুঝাইতে দি বসে। প্লে দি বসে ওয়াট শুধুমাত্র বাদ্যযন্ত্র উল্লেখ করা থাকলে এ বাদ্যযন্ত্র উল্লেখ করা থাকলে এ এন বসে। শুধুমাত্র বাদ্যযন্ত্র উল্লেখ করা থাকলে এ এন বসে, ঠিক আছে। আচ্ছা, শুধুমাত্র বাদ্যযন্ত্রের কথাটা উল্লেখ করা থাকলে এ এন বসে। আর শুধুমাত্র বাদ্যযন্ত্রের কথা মানে মেনলি কথা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে সাধারণত দি বসে, বাট প্লে অন অর্থে দি বসে না আর কি। হ্যাঁ, আচ্ছা, অমিশন অফ আর্টিকেল, এখানে বলতে আছে অমিশন অফ আর্টিকেল মানে কখন আর্টিকেল ইউজ করা যাবে না, এটা হচ্ছে প্রপার নাউনের পূর্বে। প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, সাধারণত প্রপার নাউনের ক্ষেত্রে। আচ্ছা, স্কোয়ার, প্লেস, স্ট্রিট, পার্ক, অ্যাভিনিউ। স্কোয়ার প্লেস আমরা পড়ছি রুট, স্ট্রিট, পার্ক। রুট এবং স্ট্রিট এই দুইটা ক্ষেত্রে হচ্ছে। পার্ক অ্যাভিনিউ এটাছি। কিং, কুইন এর সঙ্গে তাদের নাম থাকলে, ঠিক আছে। হ্যাঁ, কিং এবং কুইনের সঙ্গে তাদের নাম, আর টাইটেল এবং নাউনের সঙ্গে অ্যাপোজিশন থাকলে, ঠিক আছে। আচ্ছা, তারপর ম্যাটেরিয়াল নাউনের আগে দি বসে না, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি বসে না, ঠিক আছে। ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে কাইন্ড, টাইপ অফ, শর্ট অফ, ভ্যারাইটি অফ, স্পেসিস অফ, এগুলোর আগে দি বসে না। বইয়ের নামের আগে লেখকের নাম থাকলে দি বসে না, ঠিক আছে। আমরা জানি বইয়ের নামের সঙ্গে সাধারণত দি বসে, কিন্তু বইয়ের নামের আগে যদি লেখকের নামটা উল্লেখ থাকে সেক্ষেত্রে দি বসে যাচ্ছে গা। হ্যাঁ, হোমার্স ইলিয়ট ইজ এ গ্রেট পোয়েট, দি হোমার্স ইলিয়ট এখানে হবে না। আচ্ছা, আর একটা বলছে প্রপার নাউন প্লাস এস আর্টিকেল বসবে না, বাট কমন নাউন এর প্লুরাল ফর্ম প্লাস এস আর্টিকেল বসবে, ঠিক আছে। প্রপার নাউনের সঙ্গে একটা এস যুক্ত আছে, আমরা জানি প্লুরাল শব্দ হলে সেটাতে সাধারণত আর্টিকেল ইউজ করতে হয়ে থাকে। প্লুরাল নাউনের পূর্বে সাধারণত দি ব্যবহৃত হয় না, আমরা এটা জানি। তবে পার্টিকুলার সেন্স বা নির্দিষ্ট বোঝায় দি ব্যবহৃত, সেক্ষেত্রে নাউনের প্রেপোজিশন অফ বা ইন সহ ব্যবহৃত হয়ে থাকে। এখানে হচ্ছে প্রপার নাউন প্লাস এস আর্টিকেল ব্যবহৃত হবে না, বাট কমন নাউন প্লাস এস আর্টিকেল ব্যবহৃত হবে। আচ্ছা, স্কুল, কলেজ, হসপিটাল, মস্কিউ, চার্চ, সংসদ জায়গার উদ্দেশ্যে গমন করা বোঝালে আর্টিকেল বসে না, কিন্তু বিশেষ উদ্দেশ্যে গেলে আর্টিকেল দি বসবে। আচ্ছা,
আর এটা হচ্ছে তোমার ডে, মুমেন্ট, সেশন, ফেস্টিভ্যাল, ল্যাঙ্গুয়েজ। কয়েকটা কথা বলছে। ডে মানে দিন, মান্থ, ডে, মান্থ, সেশন, সেশন এবং ফেস্টিভ্যাল অর ল্যাঙ্গুয়েজ। এই আর্টিকেলগুলো আর্টিকেল বসলেও বাট মান্থ, অকেশন, ল্যাঙ্গুয়েজ উল্লেখ থাকলে দি বসে, ঠিক আছে। আর্টিকেল বসে না, এগুলোর ক্ষেত্রে আর্টিকেল বসে না। যেমন ল্যাঙ্গুয়েজ, ফেস্টিভ্যাল, সেশন, মান্থ এবং ডের ক্ষেত্রে সাধারণত আর্টিকেল বসে না। বাট মান্থ, অকেশন, ল্যাঙ্গুয়েজ উল্লেখ থাকলে, ঠিক আছে, দি বসাতে হয়। বাই প্লাস নাউন, নাউন নো আর্টিকেল। বাই প্লাস নাউনের ক্ষেত্রে নো আর্টিকেল, বাট নাউনের আগে বাই ছাড়া অন্য কোনো প্রিপোজিশন থাকলে দি বসে। কোনো একটা নাউনের আগে বাই ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশন থাকলে দি বসবে, ঠিক আছে। আচ্ছা, সমুদ্র বোঝাতে দি বসে, বাট সমুদ্র ভ্রমণ দি বসে না। সমুদ্র বোঝাতে দি বসে, কিন্তু সমুদ্র ভ্রমণের কথা উল্লেখ থাকলে দি বসবে না। প্রিপোজিশনের অবজেক্টে গঠিত ফ্রেজগুলোর আগে দি বসে না। তারপর মেনি, সার্চ, হট এরপর আর্টিকেল বসে, ঠিক আছে। মেনি, সার্চ এবং হটের পর আর্টিকেল বসে। অ্যাডজেক্টিভের আগে হাউ বসে, অ্যাডজেক্টিভের পর আর্টিকেল বসে। দুইটা অ্যাডজেক্টিভ কোনো বিষয়ের করলে প্রথমে আর্টিকেল বসে, বাট সেকেন্ডটাই বসবে না, ঠিক আছে। ঠিক আছে, দুইটা অ্যাডজেক্টিভ কোনো বিষয়ে, হ্যাঁ, মডারেট করলে প্রথমটায় আর্টিকেল বসবে, বাট সেকেন্ডটায় বসবে না। আচ্ছা, দুইটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কোনো বিষয়ে যদি মানে দ্বিমত পোষণ করে, সেটা প্রথমটা আর্টিকেল বসে, দ্বিতীয়টায় বসে না, সেকেন্ডটায় বসে না, ঠিক আছে। আচ্ছা, মডিফাই করলে কোনো বিষয়ে মডিফাই করলে প্রথমটা আর্টিকেল বসে, দ্বিতীয় বসে না। আচ্ছা, অ্যাডজেক্টিভের আগে হাউ থাকলে অ্যাডজেক্টিভের পর আর্টিকেল বসবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডজেক্টিভের আগে কোনো একটা অ্যাডজেক্টিভের আগে হাউ থাকলে, ঠিক আছে, আচ্ছা, হাউ। মেনি, সার্চ, হট এরপর আর্টিকেল বসে, ঠিক আছে। মেনি সার্চের পর আর্টিকেল বসে, ঠিক আছে। মেনি সার্চের পর আর্টিকেল বসে। প্রিপোজিশনের অবজেক্ট নিয়ে গঠিত ফ্রেজগুলোর আর্টিকেল বসে না। প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশন এর এবং তার অবজেক্ট নিয়ে গঠিত ফ্রেজগুলোর পর আর্টিকেল বসে না। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ফার্স্ট টাইমে ইউজ হলে তার পূর্বে এন বসে, ঠিক আছে। ইনডিফিনিট প্রেপোজিশন বা থিংসের পূর্বে এন বসে, ইনডিফিনিট প্রেপোজিশন বা থিংসের পূর্বে এন বসে। তারপর এন ইউজ করা হয় ইউনিটি অর এককের পূর্বে। প্রপার নাউনকে কমন নাউন হিসেবে ব্যবহার করলে এন ইউজ করা হয় থাকে। নাম বা পদবীর নামের পূর্বে এন বসে। এন ইদ্রিস হ্যাজ, ঠিক আছে, হ্যাজ ইনফর্ম নেম।